তখন চেহারা দেখা মনে হলে ওরা ফিগার কিনলো দেখা কনফিডেন্সিয়াল লোক নাই মানে কি ওরা গ্যাংয়ের লোক নাকি? শিওর না বস, কিন্তু ওরা জমির আশেপাশে সব এলাকা ভিড়া ফেরে পর্যবেক্ষণ করে দেয়। আতিক কই উঠেনি এখনো? ও তো আমার সাথে ফজরের নামাজ আদায় করলো, পরে বললো প্রিয়া আমার খারাপ লাগছে, ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। তো ঘুমাচ্ছে। তুমি যে বড় হয়েছো সেটার একটা প্রমাণ দিতে হবে, মানে একটা পরীক্ষা নেওয়া হবে। ইন্টারেস্টিং। কি পরীক্ষা? সেটা হচ্ছে তোমাকে বাজার করতে যেতে হবে। বাবা, তুমি তো আজকে পুরো প্রফেশনাল মার্কেটিয়ার হয়ে গেছো। হাতে বাজারের ব্যাগ, লিস্ট। হ্যালো, বাবা চ্যালেঞ্জের মতো করে টাস্ক দিলেন আজকে আমাকে। সে দেখতে চাই আমি বাজার করতে পারি কিনা, কিন্তু হ্যাঁ অনেকগুলো উপদেশ দিয়ে দিয়েছেন। বলেছেন কিভাবে কি কি বুঝে কিনতে হবে, দোকানিদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, and অবশ্যই বাজারের ব্যাগ নিয়ে যেতে হবে যেন অনেক অনেক পলিথিন না চলে আসে বাড়িতে। ভালো করেছো। ব্যাগটা না নিয়ে আসলে পলিথিন নিয়ে বাসায় গেলে বাসাটা নোংরা হতো। বড় আব্বু আসলে অনেক ভালো একজন মানুষ। উনি শুধু কথা বলেন না, উনি অনেক কিছু শেখান। ওনার প্রত্যেকটা কথাতেই দর্শন আছে। ঠিক। বাবা সবসময় বলেন ইসলাম শুধু নামাজে ফুটে ওঠে না, ব্যবহারেও ফুটে ওঠে। নিজের নিয়ম মেনে সুন্দরভাবে বাজার করা, পরিবেশের কথা ভেবে পরিবেশের যত্ন নেওয়া, এই সব কিছু ইসলামের অংশ। বড় আব্বু একদম ঠিক বলেছেন। জানো, আমার মনে হয় আমাদের এই অভ্যাসগুলো যদি বিয়ের পরও থাকে তাহলে আমাদের সংসারটা অন্যরকম হবে, খুব সুন্দর হবে, গোছালো। আমি তো ভেবে গেছি বিয়ের পর কি করবো। বিয়ের পর আমার এক হাতে এরকম স্লিপ থাকবে, আরেক হাতে তোমার হাত থাকবে, আর তোমার আরেক হাতে থাকবে বাজারের ব্যাগ। আর আমিও কিন্তু তোমার বউ হিসেবে দামাদামি করব। সবজিওয়ালাকে বলবো, ভাই দামটা একটু কম রাখেন না, আমার কর্তা কিন্তু রেগে যাবে। আমিও দামাদামি করবো বাবার মতো করে। বাবা কিন্তু অনেক দামাদামি করে। বাবার একটাই কথা, কোনো ব্যবসা করো তাতে কোনো সমস্যা নেই, ঠকিও না, দামটা ঠিকঠাক মতো রাখো। আর সে আরেকটা কথা বলে, খুব সুন্দর করে দামাদামি করতে হবে কিন্তু রূঢ় হওয়া যাবে না। এই কথাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী নবীদের, শহীদদের এবং সৎ লোকদের সঙ্গী হবে। ভাইরা, তুমি দেখি আমার থেকে ভালো মনে রেখেছ। কারণ আমি বড় আব্বুকে সম্মান করি, শ্রদ্ধা করি, ওনার কথা মানি। তোমাকে একটা কথা শেয়ার করা দরকার। এরা কি কথা? কিছুদিন থেকে না আমার খুব অস্থির লাগছে, মনে হচ্ছে কারা যেন আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। অফিসে একটা ফাইল মিসিং, কে যেন ফাইলটা ডিলিট করে ফেলেছে। ফাইলটা আমি নিজে সেভ করেছি। তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? এখনো না, কিন্তু আমি ব্যাপারটা খুঁজে বের করার চেষ্টা করছি। এটা তো ভাববারই বিষয়। আচ্ছা, তুমি কি কাউকে বলেছো, শেয়ার করেছো ব্যাপারটা? না, আসলে বাবা তো সবসময় বলেন যে শিওর না হয়ে কখনো কারো উপরে আরোপ না দিতে, কারণ বদনামের গুণ অনেক বেশি। বড় আব্বু ঠিক কথাই বলেছেন, আর ইসলামেও সেই কথাই বলা আছে। তুমি অধৈর্য হও না, ধৈর্য ধরে সামনে আগাও, আল্লাহ ইনশাআল্লাহ তোমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ। বাবা সবসময় ঠিক বলেন, একজন পারফেক্ট জীবন সঙ্গিনী মানে অর্ধেক ইমান।
আজকে পরিবেশটা খেয়াল করেছো? হুম। একদম শান্ত, নীরব, ঠিক আমাদের মতো। ঠিক যেমন আমার অনুভূতি তোমার জন্য, উপরে উপরে নরম কিন্তু ভেতরে অনেক গভীর। জানো, আমার মাঝে মাঝে কি মনে হয়, সবাই তোমাকে ভুল বোঝে। সবাই তো তোমার বাহিরের দিকটাই দেখে, তুমি অনেক রাগী, অনেক বদমেজাজি। অথচ আমি দেখি একটা কোমল মানুষ, যার হৃদয়টা কোমলতায় ভরা, শুধু আমার জন্য। তুমি তোমার সামনে যাকে দেখতে পাচ্ছ, এটাই সত্যিকারের আমি। বাহিরে বাহিরে আমি ঠিক যতটাই কঠিন থাকি না কেন, কিন্তু তোমার সামনে আসলে ঠিকই নরম হয়ে যায়। ভেবে দেখো, কখনো যদি আমরা অন্যরকম একটা জীবন পেতাম। প্রতিদিন সকালে আমি কলেজে পড়াতে যেতাম, তুমি ছোটখাটো একটা ব্যবসা করতে, তারপর সারাদিন কাজ শেষ করে দিন শেষে বিকেলে আমরা আবার একসাথে হতাম, সারা শহর ঘুরে বেড়াতাম, রিক্সা নিয়ে ঘুরতাম, আইসক্রিম খেতাম, চটপটি খেতাম, ফুচকা খেতাম। কি সুন্দর হতো না তখন? লাইফে আর এই সমস্ত গ্যাঞ্জাম জঞ্জাল থাকতোই না। হ্যাঁ, সেটাই। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি পাপিয়া, সেদিনে মনে মনে ঠিক করেছ আমি তোমাকে একটা ভয় ডরহীন জীবন দিলে, যেখানে কোনো ভয় থাকবে না। আর তুমি পাশে থাকলে আমি বদলাতে প্রস্তুত। কিন্তু তোমার জন্য তো বদলানো অনেক কঠিন, সিদ্দিক। তোমার জীবনটা তো সাধারণ জীবন না। আমি বলতে চাচ্ছি, তোমাকে যারা ঘিরে রেখেছে চারপাশ, তোমার ক্ষমতা, তোমার লোকজন, তোমার উপরে তো মেলা দায়িত্ব, অনেক দায়িত্বের ভার। দায়িত্ব থাকলে থাকুক, আমি সেসব নিয়ে একদম ভাবছি না। আমি শুধু তোমার একটা হাসি মুখ দেখতে চাই। আমি তোমাকে সারা জীবন হাসি খুশি রাখতে চাই। আমি শুধু একটা জিনিসের স্বপ্ন দেখি, নদীর পাড়ে আমার একটা বাড়ি থাকবে, কাঠের বাড়ি। বাড়ির জানলার পাশে একটা বাগান বিলাস গাছ থাকবে। তুমি রোজ সকালে উঠে সেই গাছটার যত্ন নিবে, আর প্রতিদিন আমার ঘুম ভাঙবে তোমার সে মায়াবী মিষ্টি মধুর চেহারাটা দেখে। এত স্বপ্ন যে আমাকে দেখাচ্ছেন, যদি এগুলো বাস্তবায়ন না হয় তখন? আমি তোমাকে যে প্রতিজ্ঞা করেছি সেটা ভাঙার মানুষ আমি না পাপিয়া। আমি যখনই প্রথম তোমার হাত ধরেছি, সেদিনে মনে মনে ধরে নিয়েছি তুমি আমার জীবনের শেষ ঠিকানা। আমাদের এই স্বপ্নগুলো যদি কখনো বাস্তবে পরিণত হয়, আল্লাহ তাআলা যদি আমার আর তোমার হাত এক করে দেন, তাহলে আমি তার কাছে কি চাইবো জানো? কি চাইবে? আমাদের যে সন্তান হবে, সন্তান যেন একদম তোমার মতো সাহসী হয়, আর আমার মতো কোমলতা, কোমল হৃদয়। তাহলে আমাদের সন্তানের নাম আমরা দুজনে মিলে ঠিক করব, আর আমি তাকে শেখাবো কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভয়কে জয় করতে হয়। আর যদি ভয় নিজেই আমাদের কাছে আসে, তখন তখন ভয়কে আমি বুঝিয়ে দিব আর শত্রু আমি। তোমার আশপাশে কোনো কিছুকে আমি ঘেঁষতে দেব না। আর আমার যদি কোনো বুদ্ধির দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমার বন্ধু বুদ্ধিজীবী তো আছে। ও ভালো কথা। তোমার এই বুদ্ধিজীবী বন্ধু কোথায়? অনেকদিন দেখি না তাকে। প্রথম প্রথম তো আমাদের প্রেম দাঁড়িয়ে দূরে পাহারা দিত, তাই না? মানুষটা কিন্তু ভালো আছে। দেখতে হবে না বন্ধুটা কার। এই দেখো তো কয়টা বাজে। বিকেল হয়ে গেছে। তাড়াতাড়ি উঠো, আমার যেতে হবে, আজকে আমার অনেক পড়া বাকি আছে। চল। এই যে যখনই একটু ভালো সময় কাটাবো, তখনই মনে হচ্ছে কি সবকিছুতে একটু তাড়াহুড়া, সময় চলে যাচ্ছে। আমার অনেক পড়া বাকি আছে, তাড়াতাড়ি চলো। আমি এইভাবে বলছি। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। চল।
বুঝলাম না কোনোভাবেই বোধগম্য হচ্ছে না জিনিসটা। তোর আবার কি হলো? না, প্রেম তো মানুষ করেই, প্রেম তো তুইও করবি, এটাই তো স্বাভাবিক না? কিন্তু মানে লুকোচুরি করতেছস, অনেক ডালার প্রেম করতেছস, তার সাথে তোর বিয়েও ঠিক হয়েছে, কিন্তু তুমি পলান দিসটা খেলতেছো, ভালো, তাও করতেই পারো, সমস্যা নেই। বাজার করতে করতে মনে করো যে পুনর চলতেই থাকে, তোমার ভালো। হ্যাঁ ঠিকই আছে, মানে প্রেম যেহেতু করতে চাচ্ছিস, প্রেমটাই করতিস, বাজারটা আমাকেই করতে দিতিস, আমার ধর যে পার্সোনাল ইকোনমিতে একটু গ্রো হইতো, আগে যেতাম আমি জীবনের রেসে। তোর যদি কখনো মনে হয় তোর জীবনের রেসে আগানো উচিত, ঠিক আছে, আমাকে বলিস, আমার রেস থেকে টাকা আনিস, পেশা। কিন্তু এই যে বাজারের ওইখান থেকে টাকা সরিয়ে গোপনে যে টাকাটা নিয়ে নেওয়া, এটা তো ঠিক না, তাই না? গুণের কাজ। অল্প কিছু টাকা এই জায়গায় গুণা করতে আসলো আবার, অল্প না। গুণার ক্ষেত্রে তো অল্প বেশি কিছু নেই রে, গুণা তো গুণা। মানে অল্প কিছু টাকার জন্য গুণা হবে? তুই চিন্তা কর, এমন কিছু টাকার জন্য তুই কি গুণা করতে চাস? ও না, তোর কনসেপ্ট বুঝতে পারছি, মানে তোর নিজের বিয়া তো কোনো রিস্ক নিতে চাইতেছিস না, তাই না? মানে কোনো দাবি টাবি থাকুক, কোনো চুইচামারি হোক, এটি চাস না, বুঝছি, বুঝালাইস। বুঝলি? তুই আমার ভাই, তুই যদি আমার কাছে চেয়ে দিচ্ছ নিস, ওটার জন্য আমি বকলে দাবি রাখবো না। কিন্তু তুই এমন পেশা কেন নেই নিজে, যাতে আমি জানলা না দাবি কিছু হয়েছে বল। মানে চাচা আর চাচার পুত মানে তুই, তবে যে ব্রেনটা কেমনে চলে, তবে ব্রেনের এই নিউরন টিউরন যে কেমনে কাজ করে, তোরা ছাড়া মনে কেউ বুঝিস না। না বাইরের মানুষ থেকে বুঝে না, এলে জিগেলাম। চাচা ওরও কইলাম বিয়া শাদির ব্যাপারে, বাজারের বন্ধু অনেক কথাবার্তা হইলো, বাজার টাজার করতেছে, বলতেছে যে সবকিছুর দাম নাকি অনেক বাইরে গেছে, ধর যে স্পেশালি মাছের দাম তো অনেক। তো আমি চিন্তা করলাম যাক, চাচারে রিয়েলাইজ করানোর একটা এটাই সঠিক সময়। চাচারে কইলাম, এই যে দেন চাচা, যখন মাঠটা চাইছিলাম গ্রামের, বেকার পড়ে রয়েছে মাঠটা, আমাকে দেন, আমি এটা পুকুরের মধ্যে মাছ চাষ করি, চাচা তো দিল না। তখন যদি চাচা আমার পুকুরটা দিত, মাঠটা দিত, আমি পুকুর বানাইতাম, পোনা ছাড়তাম, এতদিনে মাছ তো এগারো লয়ে যেত, তোর বিয়াতে কোনো মাছের টাকাই লাগতো না, নাই ফ্রি মাছ খাওয়াইতে পারতাম মন তার বিয়াতে। কি বললেন উনি? ওই যে সেম গতানুগতিক ধারার কথা, আমি তো ছোট, আমি নাকি বুঝি না, আমি নাকি অবুঝ। হেডি কোয়ার পর আমার হঠাৎ করে মনে পড়লো, আরে হাওয়ার আসি তো, আমি তো অবুঝ, আমার তো চুপ করে থাকা উচিত, আমার তো কথা কওয়া উচিত না। বাবাই কথা বলছেন? হ্যাঁ, তবে ছোট বলছেন, অবুঝ বলছেন? আমি তো আসলে না ভেবে কথা বলুন, যেহেতু বলে থাকছেন তাহলে ভেবেই বলছেন। মানে চাচা যা বলে এগুলো তো কিতাবের মতোই সত্য নাকি? দেখ, কিতাবে যে শুধু জিনিস লেখা থাকে ব্যাপারটা কিন্তু এরকমই না। দেখে জীবন ব্যবস্থা, যেখানে পথ নির্দেশনা দেওয়া থাকে, বাবা ওই পথ ধরে চলেন, সেইভাবেই কথা বলেন। বাবা চলে ওই পথে, আর ছেলে ছেলে বাবাকে ফলো করে। বাহ, ছেলের মতো যদি আমি হইতে পারতাম তাহলে তো আমার বিয়েটা 2 দিনই হয়ে যেত। ছেলের মতো তোর হওয়ার প্রয়োজন নেই, তুই তোর মতো থেকেও 2 ঘন্টায় বিয়ে করে চলতে পারবি। বিয়ে করা সহজ, তবে যদি সিপে হালাল ভাবে পাওয়া, এটা বিদ্যুৎ কঠিন। আচ্ছা, হালাল বউ হালাল ভাবে পাইতে হইব না, ঠিকই আছে। বাজারে গিয়া পুনর বিয়ের আগে প্রেম, ঠিক আছে, হালাল, ভালোই সিস্টেম চালু করছস তুই, শিখলাম আর কি। বুঝছি, অ্যান্সার খুঁজে পাইতেছিস না, সমস্যা নাই, 500 টাকা দিই। কি করবি? এই যে মানে বাজারেতে মারণ যেত না, কইলি তোর তো চায় নিতে হইব, আবার চায় নিতে হইলে কি করবি, এটা তো কষ্ট নাই, যে কৈফত দিতে হইব, তাই না? সরাসরি দিয়ে দে, কৈফত দিতে পার না। আমার বলে তো জিনিস রাউন্ড ফিগার করে নিতে হলে 1000 তাহলে নিতে পারিস, কিন্তু কিভাবে যেন আজকে 500 টাকাই আছে বলো। মেডলা আমি কি করবি, পুনর করবি আবার? না, ফোনটা ওইখানে। ভাব তাহলে, মস্তিষ্কে ভাব।
দাদু ভাই, চলো তোমাকে একটা গল্প বলি। কিন্তু দাদু ভাই প্লিজ গল্পটা যেন অ্যাডভেঞ্চারাস হয়। হ্যাঁ, অ্যাডভেঞ্চারও থাকবে, শিক্ষাও থাকবে, সব কিছু থাকবে। তাহলে এখনই বলো। শোনো, এই গল্পটা তোমাকে আগেও বলেছি। এটা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের গল্প। আল্লাহর নির্দেশে তিনি তার কওমকে সতর্ক করতে গিয়েছিলেন, কিন্তু কওম তার কথা শুনল না। তখন তিনি শহর ছেড়ে চলে গিয়েছিলেন, আর আল্লাহর নির্দেশে একটা মাছ সমুদ্রে তাকে গিলে ফেলেছিল। ও হ্যাঁ, এখন মনে পড়েছে, মাছটা তাকে গিলে ফেলেছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এই দোয়াটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে, আল্লাহই একমাত্র উপাস্য, তুমি পবিত্র, আর আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। তারপর মনে হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিল, তাই না দাদু ভাই? আল্লাহ তাকে ক্ষমাও করে দিয়েছিলেন এবং মুক্তও করে দিয়েছিলেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি দাদু ভাই? আমরা এই শিক্ষা নিতে পারি যে আমরা যদি ভুলও করি তাহলে খুব দ্রুত আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি গল্প হচ্ছে দুজনের মধ্যে? হ্যাঁ দাদি, হযরত ইউনূস আলাইহিস সালামের গল্প হচ্ছে। বাহ, তাহলে আমিও গল্প শুনি। হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প তো কোরআনের মধ্যেই আছে। ঠিক বলেছ। আচ্ছা, আরেকটা গল্প বলি। বলো বলো বলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে মিশরের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। ভাইরা কেন এরকম করলো ওর সাথে? হিংসা। তার ভাইরা মনে করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের বাবা সবচেয়ে বেশি ভালোবাসে। দাদু ভাই, এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? কি শিক্ষা? হিংসা করা অনেক বড় গুনার কাজ। ধৈর্য আর আল্লাহর পথে থাকলে তবেই জয়ী হওয়া যায়। ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এ থেকে আমরা কি শিখলাম? এ থেকে আমরা শিখলাম যে ক্ষমা করা আর মন বড় করা নবীদের একটা মহৎ গুণ। দাদি, আমি যদি আমার বন্ধুর করার ভুল ক্ষমা করে দেই তাহলে কি আমার সওয়াব হবে? হ্যাঁ দাদু ভাই, অবশ্যই সওয়াব হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দান করে। একবার মুসা আলাইহিস সালামের সময়ের এক গরু জবাইয়ের কাহিনীও আছে কোরআন শরীফে, আর সূরার নাম হচ্ছে সূরা বাকারা। ও, আমি তো এই গল্পটা শুনেছি। আল্লাহ একটা গরু জবাইয়ের আদেশ দিয়েছিল, কিন্তু তারা প্রশ্ন করতে করতে সময় নষ্ট করে ফেলেছিল। বাহ, তুমি জানতে কিভাবে দাদু ভাই? এই গল্পটা আমাকে ফুপ্পি শুনিয়েছে। আমি একবার হোমওয়ার্ক করতে একটু লেট করে ফেলেছিলাম, তারপরেই আমাকে ফুপ্পি এই গল্পটা শুনিয়েছে। তাহলে দাদু ভাই, এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর নির্দেশ দ্রুত সম্পন্ন করতে হবে এবং বেশি তর্কও করা যাবে না। জানো দাদু ভাই, তোমার দাদা তোমার বাবাকেও এভাবে গল্প শোনাতেন, আর সেই কারণেই তো তোমার বাবা আল্লাহ ভীরু হয়েছেন। তাহলে আমিও হব, আমি প্রতিদিন তোমাদের কাছ থেকে একটা করে কোরআনের গল্প শুনবো। অবশ্যই, শুধু গল্প শুনবো না, সেই গল্পটা থেকে কি শিক্ষা নিতে হবে সেটাও জানবো। এটাই তো কোরআনের আসল উদ্দেশ্য। ইনশাআল্লাহ দাদু ভাই। এখন অনেক গল্প হলো, যাও পড়াশোনা করতে বসতে হবে। ঠিক আছে দাদু দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু কথা নয়, মন খোলা, এইটুকুই যথেষ্ট। যত্ন
সেখানে ভালোবাসা আছে। কিরে ডাল দিয়ে নখ কাটলি এখন সমান করছি? না কি বলো মা, আমি তো ওই নেল কাটার দিয়ে নখ কাটলাম, এখন একটু সমান করছিলাম আর কি। কত ভদ্রলোক, তোকে আমি চিনি না? বিয়ে মানে তো একটা না একটা ঝামেলা আসে, সবকিছু ঠিকভাবে হয় কিনা, কোনো ঝামেলা হয় কিনা, কোনো অপচয় হয় কিনা। জানো, আল্লাহ কিন্তু অপচয়কারীকে একদম পছন্দ করেন না। তোমার এই ব্যাপারটা আমার খুব পছন্দ, প্রত্যেকটা বিষয়ের মধ্যে সত্যতা করছো। যাই হোক, আমি আজকে সকালে একটা আপডেট পাইছি, আর সেই আপডেটটা হচ্ছে যে ওসমান আমাদের পেছনে লোক লাগাইছে। আই মিন, মার্কেটে কারা কারা তার নামে গুজব ছড়াইতেছে এটা ওসমান ভালো করে খতিয়ে দেখতেছে। যত্ন মানে পাশে থাকা, যত্ন মানে বিশ্বাস। যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প, যেখানে যত্ন আছে সেখানে ভালোবাসা আছে। যত্ন মানে পাশে থাকা, যত্ন মানে বিশ্বাস। যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। রাতে নীরবতায় তোমার স্পর্শে সব ক্লান্তি যায়। পরিবার মানে শুধু কথা নয়, মন খোলা এইটুকুই যথেষ্ট। যত্ন মানে তুমি, যত্ন মানে আমি। হৃদয় জোড়া করে রাখে খোদার ছায়া। যত্ন মানে পাশে থাকা, যত্ন মানে বিশ্বাস। যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প, যেখানে যত্ন আছে সেখানে ভালোবাসা আছে।